নমস্কার। এখন পড়ানোর টপিকটি হচ্ছে অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড। প্রথমে দেখো মিথিলিন কাকে বলে। মিথিলিন হলো CH2। এখন এই CH2-র সঙ্গে যদি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে এবং আর একটা গ্রুপও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয়, রিমেনিং যে দুটো গ্রুপ পড়ে থাকছে, তখন এই যে CH2-র হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়। কারণ এই হাইড্রোজেন এখান থেকে যদি একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো রয়েছে, তাহলে এই হাইড্রোজেনটা ছেড়ে দেওয়ার পর যে কনজুগেটেড বেসটা তৈরি হয়, যে কনজুগেটেড বেসটা তৈরি হচ্ছে, তার মানে এটা অ্যাসিড, এবং ছেড়ে দেওয়ার পর এই যে মাইনাসটা চার্জ তৈরি হচ্ছে, এটা হলো কনজুগেটেড বেস। দিস কনজুগেটেড বেস ইজ স্টেবল বিকজ এই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা ইলেকট্রন টেনে নেওয়ার জন্য এই নেগেটিভ চার্জটা স্টেবিলাইজড হয়। শুধু টেনে নেওয়ার জন্য হয় না, যদি আজকে মনে করো কোনো একটা অ্যাক্টিভ মিথিলিন গ্রুপ রয়েছে এরকম COCH3, আর এখানে রয়েছে মনে করো কোনো একটা আর একটা CO গ্রুপ রয়েছে, তাহলে একবার খেয়াল করে দেখো এই হাইড্রোজেনটা কতটা অ্যাসিডিক। একটা হাইড্রোজেন লস করে দেওয়ার পর এই জায়গাটা যে মাইনাসটা তৈরি হচ্ছে কার্বনের উপর, এই মাইনাসটা দেখো দুটো সাইডেই রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে। এই সাইডেও রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে, আবার এই নেগেটিভটা এই দিকেও রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে। তো এইটা যদি অ্যাসিড হয়, এই যে কনজুগেটেড বেসটা হাইলি স্টেবল হচ্ছে। ঠিক সেই কারণে অ্যাক্টিভ মিথিলিন গ্রুপের যে হাইড্রোজেনটা, ওটাকে অ্যাক্টিভ হাইড্রোজেন কি বলা হয়, অ্যাক্টিভ হাইড্রোজেন বলে, অথবা এটাকে অ্যাসিডিক হাইড্রোজেনও বলে থাকে। এবার চলে এসো পরীক্ষার সময় কোন কোন অ্যাক্টিভ মিথিলিন গ্রুপগুলো মেনলি ফেস করবে। এরকম বলছি না এইগুলোই ফেস করবে, এটা বাদ দিয়েও তুমি করতে পারো। বাকি কি ফেস করবে, প্রথমটা দেখো অ্যাসিটাইল অ্যাসিটোন। অ্যাসিটাইল অ্যাসিটোন, ঠিক আছে। অ্যাসিটাইল অ্যাসিটোনের স্ট্রাকচারটা হলো CH2 C ডবল বন্ড CH3, কারণ এই কম্পাউন্ডগুলো দিলে তোমাকে এই নামটা বলে দেবে, তো এই স্ট্রাকচারটাকে এঁকে নিতে হবে। এটা হলো অ্যাসিটাইল অ্যাসিটোন। তারপর দেখো ডাইইথাইল ম্যানোলেট। ডাইইথাইল মানে বুঝতে পারছো দুটো ইথাইল গ্রুপ থাকবে। আগে ম্যানোলিক অ্যাসিডটা করছে, এটাকে বলা হয় ম্যানোলিক অ্যাসিড, ঠিক আছে। এইটাকে বলা হয় ম্যানোলিক অ্যাসিড। এখন এই ম্যানোলিক অ্যাসিডে এই যে হাইড্রোজেনটার জায়গায় তুমি যদি C2H5 করে দাও, তাই এটা হয় ডাইইথাইল ম্যানোলেট। তারপরটা বলেছি ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট, তার মানে একটা পার্ট এইটা থাকবে, CH3 C ডবল বন্ডও থাকবে, ঠিক আছে। আর একটা দিকে তোমার এই গ্রুপটা থাকবে। তাহলে এই গ্রুপটা থাকলে কেমন দেখতে হচ্ছে, C ডবল বন্ড ও C2H5, ঠিক আছে। এইটাকে বলা হয় ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। ক্লিয়ার? তো এই অ্যাক্টিভ মিথিলিন গ্রুপগুলো মেনলি নিয়ে কাজ হবে, এবং সেগুলোর উপর আমরা রিয়াকশানগুলোকে স্টাডি করব। ক্লিয়ার? তাহলে চলে এসো আমরা এর কিছু রিয়াকশান করবার চেষ্টা করছি। মনে করো তোমাকে এরকম একটা কোশ্চেন দেওয়া হলো, সেটা হলো বলল ডাই ইথাইল ম্যানোলেট এটা রিয়াকশান করছে NaOET এবং CH3Cl 1 ইকুইভ্যালেন্ট, তাহলে কি প্রোডাক্ট হবে? তাহলে বুঝতেই পারছো ডাইইথাইল ম্যানোলেট মানে এইটা। ঠিক আছে, NaOET দেওয়া আছে, NaOET একটা বেস। তাহলে এর প্রথম কাজটা হবে এখানকার হাইড্রোজেনটাকে নেবে, NaOET, Na প্লাস OET মাইনাস, এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা উপরে উঠল, তাহলে C2H5 ও C ডবল বন্ড CH, এখানে মাইনাস C ডবল বন্ড ও C2H5। এবার নিচে কি CH3Cl, এবার তুমি এটার সঙ্গে CH3Cl এর রিয়াকশান করছো, তাহলে করলে কী হবে, মাইনাসটা CH3কে অ্যাটাক করবে, Clটা বেরিয়ে যাবে। তাহলে C2H5 ও C ডবল বন্ড CH3কে গিয়ে অ্যাটাক করেছে, C ডবল বন্ড ও C2H5, ঠিক আছে। এবার দেখো যদি এই কোশ্চেনটার সঙ্গে এরকম থাকতো, 2 নম্বর দিয়ে থাকতো হাইড্রোলিসিস,
এবং হিট দেওয়া থাকতো। দেখো হাইড্রোলিসিস করলে কি, এটা একটা এস্টার গ্রুপ, এটাও একটা এস্টার গ্রুপ। হাইড্রোলিসিস হলে কী হবে, দুটোই অ্যাসিড হবে, তাই তো? এস্টার গ্রুপ কিসে কনভার্ট হয়ে যায়, অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ঠিক, আমি একটুখানি মানে রিঅ্যারেঞ্জ করে লিখেছি। এবার মনে রাখবে, যদি কোনো কার্বনে দুটো অ্যাসিড গ্রুপ থাকে, কোনো কার্বনের সঙ্গে যদি দুখানা অ্যাসিড গ্রুপ থাকে, তখন একটা ডিকার্বক্সিলেশন ঘটে। কেমন হবে, এই বন্ডটা এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা এখানে চলে আসবে। ঠিক, তাহলে দেখো এই বন্ডটা এখানে পড়েছে, তাই কার্বন এখানে ডবল বন্ড আকারে বেরিয়ে গেছে। আর এই দিকটার কথা চিন্তা করে CH3, এই বন্ডটা এখানে চলে এসছে, তাহলে এখানে ডবল বন্ড কার্বন ও, আর এখানে এইচ, এখানে ওই যেমন আছে। নেক্সট স্টেপে কী হবে, এটা টটোমারিজম করবে, তা টটোমারিজম করলে CH2CH3 হয়ে যাবে, মানে CH-এর মধ্যে মাইনাস আসবে, একটা হাইড্রোজেন নিয়ে CH2CH3, এইটা তৈরি হলো প্রোডাক্ট। তো ডাইইথাইল ম্যানোলেটের ক্ষেত্রে কিন্তু ডিকার্বক্সিলেশন হতে পারে যদি আমরা হাইড্রোলিসিস করি এবং তার সঙ্গে যদি CH3 মানে হাইড্রোলিসিস করি এবং তার সঙ্গে যদি হিট দেওয়া থাকে, এটা খেয়াল রাখবে। কারণ দেখো এই দুটো হাইড্রোলিসিস হয়ে তোমার কাছে অ্যাসিড তৈরি করতে পারে। ঠিক আছে, এইটা কিন্তু ডাইইথাইল ম্যানোলেটের ক্ষেত্রে এক্সট্রা এই পয়েন্টটা খেয়াল রাখতে হবে, হিট এবং যদি হাইড্রোলিসিস করে দেওয়া হয়। আচ্ছা, আরেকটি রিয়াকশান করছি। মনে করো তোমাকে এটা এরকম একটা দিয়েছে, CH2CN বললো যে NaOH দেওয়া হয়েছে, আর দেওয়া আছে এই কম্পাউন্ডটা, তাহলে বললো কী প্রোডাক্ট তৈরি হবে। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটাও একটা অ্যাক্টিভ কম্পাউন্ড, দুটো CN থাকলে এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাই যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলেই অ্যাক্টিভ মিথাইল কম্পাউন্ড হয়। তাহলে এখানকার একটা হাইড্রোজেন বেরোবে, OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে তুলবে, তাহলে এটা CH মাইনাস হচ্ছে, CN হচ্ছে, রাইট। নেক্সট স্টেপে কী হবে, এই মাইনাসটাকে এই সিকে মারবে, ক্লোরিনটাকে বাইরে বার করে দেবে। ঠিক, যেমন অ্যাক্টিভ মিথাইল গ্রুপের কাজটা করলে, তার মানে এটা CH2, এটা কি হচ্ছে CN, আর এখানে CH2Cl রয়েছে। ঠিক, এবার দেখো দিস হাইড্রোজেন ইজ অলসো অ্যাসিডিক ইন নেচার, রাইট। তাহলে কী হবে, নেক্সট স্টেপে NaOH, এই OH মাইনাস এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা উপরে উঠবে, তাহলে CH2 CN আর CH2Cl। ঠিক আছে, তারপরে এই মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে CH2, এখানে CH2, এখানে CN, এইটা হলো প্রোডাক্ট। সিমিলার টাইপের অজস্র রিয়াকশান হতে পারে। আশা করবো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আমি কোশ্চেন সেট দেবো, সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। এমন টাইপের কোশ্চেনই কিন্তু আমাদের সেমিস্টার 2-এর বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ডের ওপর থাকবে। থ্যাংক ইউ।